আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে এত সুন্দর একটা তিনার ঘরে বসিয়েছে। আমার নবী পাকের আগমনের মাহফিল, ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাহফিলে বসিয়েছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে ভক্তি মহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর দুলাল, মা আমিনার লাল, জগতের বিশ্বগুরু সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন হুজুরের দরবারে অসংখ্য দরুদ সালাম জানাই। সকলে মিলিত কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা কি উদ্দেশ্যে আপনারা সকলে জানেন। বিশ্ব নেতা, আমাদের নেতা, তামাম কায়নাতের নেতা আল্লাহ পাক জেনাকে করেছিলেন, তিনার আগমনের মাহফিল, তিনার স্মরণের মাহফিল। যিনি না আসলে এই রবিউল আউয়াল মাসটাই আসতো, নবীর জন্য এসেছে। আল্লাহ চিনতে পারতাম না, কিছুই জানতাম না। আল্লাহ একা ছিলেন, একা, গোপন ছিলেন, গোপন। আল্লাহ প্রকাশ করবে, জাহির করবে। তখন সর্বপ্রথমে আল্লাহ পাক নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন। বলুন সুবহান। আমার নবী পাককে আল্লাহ পাক পাঠিয়েছিলেন এই 12ই রবিউল আউয়াল সুবে সাদেক। এখানে রাওয়াত আছে, কেউ কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 18 তারিখ, আবার অনেকে বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কত বুঝেছে? এখানে অনেকে অনেকে বলেছে, তবে দিনটা ছিল কিন্তু সোমবার, দিনটা ছিল সোমবার। সোমবার সুবে সাদেকের সময় আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সুবে সাদেকে কেন পাঠালেন? আমার নবী আসবেন দুনিয়ার জমিন, আল্লাহ পাক যখন পাঠাচ্ছেন সব খুশিতে দিওয়ানা হয়ে গেছে। আহ, যে নবীর জন্য আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন, সেই নবী আসবে। জান্নাত, জাহান্নাম, কুল কায়নাত আর ফারিস্তা, আল্লাহ পাক 18,000 মাখলুকাত সব কিছু সৃষ্টি করেছেন, সেই নবী আসবে, তাই খুশিতে দিওয়ানা। রাত আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবকে, আমার বন্ধুকে আল্লাহ পাক আমার কাছে পাঠান। রাত কাঁদছে আল্লাহর কাছে, কি বলছেন? আল্লাহ আপনার হাবিবকে আমার কাছে পাঠান। দিন আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবকে, আপনার বন্ধুকে আমার কাছে দেন। রাত আর দিন দুজনা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ পাক কি বলেছিলেন, ও রাত ও দিন তোমরা কাঁদো না, কাঁদো না, আমি আল্লাহ পাক এমন একটা সময়ে আমার হাবিবকে, আমার বন্ধুকে পাঠাবো, তোমরা দুজনে কেউ বেজাল হবে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে সুবে সাদেকের সময়, অর্থাৎ রাত ও দিনের মাঝখানে আমার নবীকে পাঠিয়েছিলেন। সেই নবী দিবস করি অনেকে বলে, বলে নবী দিবস কেন করছো? আরে এগুলো বলতাম না, এখন ওয়াজ করার আমাদের কি বলবো, মন খুলে যেটা ওয়াজ করবো, সেই ওয়াজ করার
মানে ওরা করতে দিচ্ছে না, কিছু কিছু বার হয়েছে না, এখন তো নেটের যুগ, সবাই জানে, মোবাইল খুললেই বেরোচ্ছে, ওই ওদের জন্য ওয়াজ ঠিকভাবে করতে পারছি না। কেন জানেন? এই যদি আমরা খালি মাঠে ওয়াজ করে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন না যে ও ঠিক বলছে না এ ঠিক বলছে। এমন এমন কথা বলছে, আরে বলার দরকার এগুলো, যদি বলেন না বলার দরকার নেই, ভুল ভুল, ওটা ভুল কথা, বলার দরকার। কেন আমি বলছি শোনেন, ওরা যে বলছে ওদের জবাব দেওয়ার দরকার আছে না নাই? জবাব দিতে উচিত শিক্ষা দিতে হবে। অতএব যারা বলছে পেছনে দেখেন লক্ষ্য করে, সে আসলে আমাদের না, ও আমাদের না, ও বাইরে। দেখা যাবে আল হাদিস, এই আল মানে আরবি শব্দ আল, উর্দুতে তরজমা ওয়ালা, যেটা বাংলায় আমরা বেশি ব্যবহার করি ওয়ালা, কিন্তু আরবিতে আল মানে উর্দুতে তরজমা ওয়ালা। কিন্তু যারা বলে আহলে হাদিস, আমরা হাদিস বলা, আমরা হাদিস বলা, তাহলে ওটা আহলে হাদিস বলে না, তারপরে ওটা হাদিস ওয়ালা, আর আমরা আহলে সুন্নাতুল জামাত। কথা বুঝেছে? যাক, ওদিকে যাবো না, আলোচনা অন্যদিকে আলোচনা, নবী দিবস আলোচনা, বিশ্ব নবীর দিবসের কিছু আলোচনা করব। তবে এখানে এটা বলার দরকার আছে, প্রয়োজন আছে। ওরা যেমন বলছেন তেমন আমাদের উচিত শিক্ষা দিতে হবে। তবে বলছে কারা? পিছনে লক্ষ্য করে দেখেন, তারা আমাদের না। আচ্ছা, আমাদের যখন না হবে তাহলে আমাদের আকীদা ওরা মানবে? আমাদের আকীদা ওরা মানবে না, তাহলে বলার কি দরকার? তুমি করছো নি, ঠিক আছে, অসুবিধা নাই, আমরা মানি, আমরা করছি, তোমার জ্বলছে কেন? এই আপনারা বললি বুঝতে পারবেন, ওই যে মমতাজুল ওসলাম, মমতাজুল ওসলাম, তাই তো ইসলাম, আমি ওসলাম বলি, মমতাজুল ওসলাম, ওই ইসলামের মধ্যে ওর পড়ে, ও কি বলে? হ্যাঁ, আরে ও নিজে আসতো না নবী না আসলে, তাহলে ও নবীর জন্য খুশি বানাবে না? কোরআন বলছে, কোরআন বলছে যে নবীর জন্য খুশি বানাও, আর ও বলছে বিশ্ব নবী দিবস করা বেদাত। বলে নাউজুবিল্লাহ, বলে বেদাত, একদম ডাইরেক্ট বলছে, ওপেন। আমি দেখলাম, আমি দেখেছি, আমি মোবাইলে দেখেছি বলে বলছি। আল্লাহু আকবার। ও দিলে কি নবীর মহব্বত নাই? একটু রসুলের ভালোবাসা নাই? বিশ্ব নবী দিবস করা বেদাত ডাইরেক্ট বলছে ও। কেন? ও দলিল হচ্ছে মক্কা শরীফ, ও হজ পাকে গিয়েছে বলে ওখানে কেউ নবী দিবস করে না। ও দলিল হচ্ছে সৌদি আরব, অথচ ভালো করে খবর নিয়ে দেখা যায় ওখানে এখনো গোপনে গোপনে ঘরে ঘরে নবী দিবস পালন করে থাকে, ও জানা নাই। আচ্ছা, আমাদের মক্কা শরীফ কি দলিল? আমাদের মদিনা শরীফ কি দলিল? আমাদের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাই তো? তা ও বলছে আরবে হয় না, এখানে হয় না, ওরা নবী দিবস করছে, ও দলিল। ও প্রকাশ্য বলছে বিশ্ব নবী দিবস করা যাবে না, নবী দিবস করছে, ওটা বেদাত। আর আমি বলছি ওর বেদাত যদি ওইটা বলে, নবী দিবস করা বেদাত যদি বলে, ওর আমি বেদাত ওর চলতেই পারবে না রাস্তা, এই প্রমাণ করে দেবো। ওর বাড়ি কিন্তু বেশি দূর না, আমার এলাকায় কিন্তু বাড়ি, আমি বলছি। কিন্তু এই যে এই নেটে হচ্ছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, হক কথা বলি, জোর গলায় বলি। আমার পাশে বাড়ি, আমাদের ওই ওর দত্তপুকুর ফলতি বাড়ি, আর ফলতি সব আলাদিস। কথা বুঝেছে? তার দত্তপুকুর বলে একটা হাট আছে, আমার সঙ্গে দেখা হয়েছিল। দত্তপুর বলে একটা হাট আছে, তাই দত্তপুকুর হাটে আমি গিয়েছিলাম। ওই ঈদের 2-1 দিন আগে হবে, এই কুরবানি ঈদের আগে। তো ছাগল কিনতে গিয়েছে, তো সে বুলেট নিয়ে গিয়েছে। তো আমি তো অত ভালো চিনি না, কথা বলে না, তা আমি এবারে বুঝতে পারিনি যে ওই যে মমতাজুল ওসলাম ওইটাকে আমি বুঝতে পারি। এইবারে আমি চিনা চিনা লাগে, চিনা চিনা অত বুঝতে পারছি না। হালাম কালাম দিল, ঠিক আছে, ভিড়ির ভিতরে ঢুকে গেল, ছাগল কিনবে। আমিও গিয়েছিলাম।
এটা কোরবানির জন্য, খাসি কেনার জন্য। যাই হোক, আমি আর একজন গিয়েছিলাম, তা দেখলাম ও ঘুরে 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 ঘরে চলে গেছে। ঘরে চলে গেছে, ছাগল কিনিনি, কেন দাম বেশি, দাম একটু চড়া, মানে ঈদ এসে গেছে, দাম চড়া, কিনিনি, ঘরে চলে গেছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম কয়েকজন, আর বলি ওই যে লোকটা কে? বলছে ও সেই মুমতাজুল। তাই নাকি? সর্বনাশ, এই সেই মুমতাজুল, নবীর দুশমন? তুই তো আগে জানলে ভালো হতো, তো একটু অ্যাকশন ভালো করেই হতো। ও বাইক না চলতে পারবে না, বাইক চলা বেদাত হবে। ও রসুলের জামায় বাইক গাড়ি ছিল, ও তো বাইক আসলো, বাইক চলতে পারবে না, বেদাত যেহেতু প্রমাণ করে। ও মুমতাজুল বলছে নবী দিবস করা বেদাত। আমি বলছি তো আমার পাশে, বেশি দূরই না, ও যেদিন আমার সামনে আসে, আমার আসুক, আমি প্রমাণ করে দেবো নবী দিবস করা বেদাত কি জায়েজ, তোর প্রমাণ করে দেবো। কোথায় পেয়েছো বেদাত? আসলে না, এসব কি জানেন, এই মাদ্রাসায় আমার মনে হয় চৌকাটে পা দেয়নি। মাদ্রাসায় যদি যেতেন তাহলে হাদিসগুলো পড়তেন, কেতাবগুলো পড়তেন। কেননা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব বিশ্বের মাদ্রাসায় পড়ানো হয়, তাফসীরে জালালাইন পড়ানো হয় না, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। তেতুলা মাদ্রাসা চলে যান, আমি পড়াশোনা করেছি, তেতুলা আবু জাফিরা সিদ্দিকা খারিজা মাদ্রাসা, মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা। জি, ওখানে তাফসীরে জালালাইন পড়ানো হয়। হুমায়ুনপুর মাদ্রাসায় চলে যান, সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা। আপনার এদিকে বসিরহাটে চলে যান, আমিনা মাদ্রাসা, যেখানে যাবেন প্রত্যেকটা মাদ্রাসায় আপনার তাফসীরে জালালাইন পড়ানো হয়। ওনার কিতাব সেই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10ম হিজরিতে মুজাদ্দিদ হয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো ওয়াসায়ে ফি শারকুস শামা। এই কিতাবটার ভিতরে তিনি লিখেছেন, ও যদি কিতাবগুলো পড়তো তাহলে কোনোদিন একথা বলতো না। ও তো মানে শুধু কোরআন, আর কিছু মানে না। নবী দিবস করা কি যে ফজিলত, কি যে বরকত, কি যে সম্মান, কি যে ইজ্জত, এটা যদি ও জানতো, রাসূলের মহব্বত যদি দিলে থাকতো, কোনোদিন এই কথা বলতে পারতো না, কোনোদিন এই কথা বলতে পারতো না। যে রাসূলের মাহফিল নবী দিবস করলে কোটি কোটি ফারিস্তা এই মাহফিলে প্রবেশ করে, বলুন সুবহানাল্লাহ। এই কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা বিন বাইতি আও মসজিদিন আও মুআল্লাতিন ইল্লা ফীহি কুরিয়া মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাক্কাতিল মালাইকাতু যালিকাল বাইতিল আবিল মসজিদিল আও মুআল্লাতিন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফাইন্নাহু ইউসাল্লুনা আলা আহলিল যালিকাল মাকাম। ও ভাইজানেরা, মা বিল বাইতি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি জানিয়ে দিয়েছেন, কোন বাড়িতে যদি বিশ্ব নবী দিবস করে, মা বিল বাইতি, কোন বাড়িতে যদি বিশ্ব নবী দিবস করে, আও মসজিদিল, কোন মসজিদের ভিতরে যদি বিশ্ব নবী দিবস করে, আল্লাহ নবীর মৌলুদ শরীফ করে, আল্লাহ নবীর মৌলুদ শরীফ করে, আমার নবী পাকের শানে মাহফিল করে, আও মুআল্লাতিল, অথবা কোনো মহল্লায় যদি পাড়ায় করে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন, ইল্লা হাক্কাতিল মালাইকাতু
أو بيت فإنه يصلون على أهل ذلك المقام আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই আসমান থেকে প্রবেশ করবে বাবা। প্রবেশ করতে করতে মাহফিলে এত মালাইকা ফেরেশতা প্রবেশ করবে, জায়গা পাবে না পাবে না পাবে না। প্রবেশ করতে 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 আল্লাহ পাকের আসমান পর্যন্ত ঠেকে যাবে। ও ভাইজানেরা, কোটি কোটি ফেরেশতারা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই কিতাবের ভিতরে বলছেন ফেরেশতারা এসে কি করবেন, ফাইন্নাহু ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকাম। ওই সমস্ত ফেরেশতারা ওই মাহফিলে প্রবেশ করে আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে দোয়া করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বাদশা গ্রামের নবীর আশিকেরা নবীর পাগলেরা আজকের বিশ্ব নবী দিবসের মাহফিল করেছেন। ওই মাহফিলে বসে তারা নবী পাকের আলোচনা শুনছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীকে আপনি ক্ষমা করে দিন। কোটি কোটি ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাচ্ছেন। আরে নবীর আশিকেরা সেই মাহফিল, এই কিতাব চোখই দেখে না। আর সবার ভাগ্যে মাহফিল জোটে বাপ, সবার ভাগ্যে জোটে না। এই মাহফিলটায় যারা বসবেন কোটি কোটি ফেরেশতারা নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন। সেই মাহফিলে বসার কারণ সৌভাগ্য আছে, নসিবের ব্যাপার, নসিবের ব্যাপার। ও ভাইজানেরা, শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের চারজন বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী আল্লাহ পাকের ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের নূর দিয়ে ঘিরে রেখে দিয়েছিলেন। ওই সমস্ত ফেরেশতারাও চলে আসবেন, এসে আল্লাহ পাকের দরবারে তারা কি বলবেন, ফাইন্নাহু ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকাম। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দাদেরকে আপনি ক্ষমা করে দিন, আপনার বান্দাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক আপনি ক্ষমা করে দিন, আপনি মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার দোয়া কবুল করে নেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই সমস্ত নবীর আশিকেরা নবীর মাহফিলে বসেছে, আপনার হাবিবের আলোচনা শুনছেন, আগমনের আলোচনার মাহফিলে বসেছে, তারা দোয়া চাইবে নাজাতের জন্য। আল্লাহ পাকের দরবারে যখন যাবেন আল্লাহ পাক আওয়াজ দেবে, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় ছিলে বাবা? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ওই বাদশা গ্রামের মসজিদে নবী পাকের আগমনের মাহফিল হচ্ছিলেন। ওই মাহফিলে কিছু পাগল আশিকেরা নবীর মাহফিলে বসে বসে চাতক পাখির মতন তাকিয়ে তাকিয়ে আর মুখের দিকে তাকিয়ে নবী পাকের আলোচনা শুনছিলেন। আল্লাহ পাক আওয়াজ দিবে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আজ জোরে হবে না তাকবীর দেন, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, আহ কি নসিব, কি নসিব। মাহফিলের গুরুত্ব যদি আমরা জানতাম, মাহফিলের বরকত ফজিলত যদি আমরা জানতাম, তাহলে আমাদের মুখ থেকে ওই কথা বার হতো না। আর নবীর মোহাম্মদ যার ভিতরে থাকবে, নবীর সামনে গুস্তাখি করতে পারবে না, বেয়াদবি করতে পারবে না। সেই মাহফিলে আমরা বসেছি। মাহফিলের গুরুত্ব কত! ও ভাই জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে থাকার পালা। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? আমার নবী পাক কি গুনাহগার ছিলেন? কুল্লু নবিয়্যুন মাসুম, প্রতিটা নবী আলাইহিস সালামরা বেগুনাহ মাসুম। নবী পাকদের কোনো গুনাহ নাই। নবীরা সব জান্নাতি। ও ভাই জানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার নবী হাবিবুল্লাহ রাতটাকে তিনটে ভাগ করতেন। রাতটাকে তিনটে ভাগ করতেন। গভীর রাত্রে উঠে পড়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গিয়ে কাঁদতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদের ক্ষমা করে দাও। নবী বেগুনাহ মাসুম, নবীর কোনো গুনাহ নাই। ওই নবী আমার গভীর রাত নিশুতি রাত্রে উঠে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদেরকে ক্ষমা করে দাও, আমার গুনাহগার উম্মতিদেরকে মাফ করে দাও। ও ভাই জানেরা, সেই নবীর মহব্বত যদি দিলে থাকে, সেই মহব্বতে নবীর ভালোবাসায় দুফোঁটা কি চোখের পানি ফেলেছি। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী কাঁদেন, আমাদের জন্য কাঁদছেন। আজও মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। ওই নবীর জন্য দুফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না। এ বাক্সা গ্রামের যুবকেরা আজকের এই নবীর মাহফিলে একটু মাহফিলে আসতে পারলেন না, মাহফিলে আসার সময় হলো না রে। আরে তোর ভিতরে কি নবীর মহব্বত নাই? তোর দিলে কি নবীর মহব্বত নাই? যে নবী আমাদের জন্য এত কান্না কেঁদেছেন, এত রোনা জারি করেছেন, ওই নবীর মহব্বতে আজকের মাহফিলে আসতে পারলেন না গো। ঘুমিয়ে পড়েছো, যাও ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। তবে শুনে রেখে দাও,
ঘুম আল্লাহ পাক একদিন পাড়াবে, টাকার মতন কেউ থাকবে না, কেউ থাকবে না। ছেলে মাথার কাছে বসে বলবে আব্বা আব্বা, আব্বা টাকার মতো সাড়া দিতে পারবে না। মেয়ে শ্বশুর বাড়ি থেকে ছুটে লাফিয়ে আব্বার মাথার গোড়ায় বসে যাবে, আব্বা 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 বলে ডাকবে, কিন্তু আব্বার সাড়া দেবে না। কানে আল্লাহ মোহর মেরে দেবেন না, সব কিছু শুনতে পাবে কিন্তু কিছু বলতে পারবে না। ঘুমান ও ভাইজানেরা, সেই নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আমাদের চোখ দিয়ে কি দুবোটা পানি কোনোদিন পড়েছে? বুকে হাত দিয়ে চিন্তা করুন, যে নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে শুয়ে আছেন। গভীর রাত, নিশুতি রাত, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আমার নবী গভীর রাত্রে আমার পাশেতে নাই। গভীর রাত্রে পাশে উঠে চলে গেলেন, আদবের সাথে উঠে গিয়েছিলেন। আম্মা জানের কষ্ট হবে, আম্মা জানের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, ঘুমাচ্ছেন। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে উঠে চলে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের ক্ষমা করে দাও, আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাফ করে দাও। আল্লাহ গুনাহগার উম্মত উম্মতিদের ক্ষমা করে দাও, আমার উম্মত উম্মতিদের মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফরমাচ্ছেন, 1 তারিখে আল্লাহ নবী আমার হুজরা শরীফের পাশে শুয়ে আছেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি দেখলাম গভীর রাত, নিশুতি রাত্রিতে আমার হাত মোবারকটা এমন করে মাটিতে পড়ে গিয়েছিল। তখন আল্লাহ নবীর হুজরা শরীফটা এমন করে, তখন পাকা ছিল না, তখন বালিও ছিলেন। আম্মা জান ফরমাচ্ছেন, আমার হাত মোবারকটা যখন নিচেতে বাইরে পড়ে গেল, আমার হাতে একটু পানি মতন ঠেকলো। ও ভাইজানেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ফরমাচ্ছেন, আমি আয়েশা মনে করলাম কলসির পানিটা হয়তো পড়ে গিয়েছে, হয়তো কলসির পানিটা পড়ে গিয়েছে, তাই পানিটা আমার হাতে লেগেছে। মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফরমাচ্ছেন, আমার ঘুমটা ভেঙে গেল, আমার ঘুমটা ভেঙে গেল। আমি আম্মা জান উঠে দেখলাম, রে দয়ার নবী, মায়ার নবী, এতিমে শিব নবী আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে এত কান্না কাঁদেন, এত রোনাজারি করেন, চোখের পানি টুপ টপ 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 করে পড়ে জমিনটা ভিজে যায়।
আম্মা জান আয়েশা ফরমাচ্ছেন, আমি দেখলাম, আমি চিন্তা করলাম আমার নবী হয়তো মারা গিয়েছে, নড়ে না, চড়ে না, কিছু বলে না, শুধু কাঁদছেন। গুনাহগার উম্মত উম্মতির দেবানা, গুনাহগার উম্মত উম্মতির দেবানা নবী আমার, উম্মতের কান্ডারি। দুনিয়া জমিনে, দুনিয়া জমিনে উম্মতের কথা ভুলে যায় নাই, আখিরাতে উম্মতের কথা ভুলবে না, কবরে বলবে না। আল্লাহ নবী আমার সারা জীবন এই উম্মতের কথা মনে করে কেঁদেছেন। আম্মা জান আয়েশা ফরমাচ্ছেন, আমি আয়েশা চিন্তা করলাম আমার নবী হয়তো মারা গিয়েছেন। আমি আয়েশা আস্তে করে কদম মুবারকে চিমড়ি কাটলাম, আল্লাহ নবী একটু নড়ে উঠলেন। আমি আয়েশা চিন্তা দেখতে লাগলাম, আল্লাহ নবী আমার সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে চার চার হয়ে কাঁদছেন, রোনা জারি করছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতদের ক্ষমা করে দাও, আমার উম্মতদের মাফ করে দাও। আল্লাহ ওরা জাহান্নাম সহ্য করতে পারবেন না, ওদের জাহান্নামে দেবেন না। আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করে দাও, ওদেরকে মাফ করে দাও। ও ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দেন, জিবরাইল কি ব্যাপার? হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ পাক জাহান্নামকে 350 বছর জ্বালিয়েছেন। জ্বালানোর পরেতে আমি জিবরাইল মিকাইল দেখে আসলাম। জাহান্নামের কথা বলছেন, আল্লাহ নবী শুনছেন। নবী আমার বলতে লাগলেন, জিবরাইল সাল্লাম, মিকাইল কোথায়? হযরত জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মিকাইল সাল্লাম জাহান্নাম দেখে ভয়ে চড়ুই পাখির মতন হয়ে গিয়েছে। জাহান্নাম দেখে ভয়ে চড়ুই পাখির মতন হয়ে গেছে। এই চড়ুই পাখি ছোট তো, চড়ুই পাখি আর একটা ফেরেশতা কত বড়? একটা ফেরেশতার কিতাবের ভিতরে পাওয়া যায় এক কপাল থেকে আর এক কপাল 350 বছর সময় লাগে যেতে। তাহলে বুঝতে পারছেন ফেরেশতা কিরকম? চড়ুই পাখির মতন হয়ে গেছে জাহান্নাম আর দেখে। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরত জিবরাইলকে বলতে লাগলেন, ও ভাই জিবরাইল, ওই জাহান্নামের ভিতরে কি আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে দেবে? ওই জাহান্নামের ভিতরে কি আমার উম্মত উম্মতিদেরকে দেবেন? হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিদের একদল ওই জাহান্নামের ভিতরে দেবে। আল্লাহ নবী আর চোখের পানি আটকে রাখতে পারলেন না, চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহ নবী কারোর সঙ্গে কথা বললেন না, টুক 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 করে হুজরা শরীফ ভিতরে চলে গেলে হযরতে বেলালকে বললেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল,
আমি রাসূলুল্লাহ হুজরা শরীফের ভিতরে যাচ্ছি, আমার বিনা পারমিশনে খবরদার কাউকে প্রবেশ করতে দেবে না, কাউকে প্রবেশ করতে দেবে না। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার উম্মত উম্মতি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার উম্মত উম্মতিরা কমজোর হবে, আমার উম্মত উম্মতিকে জাহান্নামায় দেবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার উম্মত উম্মতিদের ক্ষমা করে দিন, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন। এমন সময় একজন সাহাবা চলে আসলেন, ও হযরতে বেলাল, আল্লাহ নবী কোথায় গিয়েছে, আল্লাহ নবী কোথায় আছে? হযরতে বেলাল বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবা, আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে গিয়েছেন, আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে গিয়েছেন। ও হযরতে বেলাল, আমাকে একটু পারমিশন দাও, আমি একটু নবী পাকের সাথে দেখা করব, আমি একটু নবী পাকের সঙ্গে দেখা করব। হযরতে বেলাল বলেছিলেন, ও নবী সাহাবারা, আল্লাহ নবী আমাকে বারবার নিষেধ করেছে, আমার বিনা পারমিশনে হুজরা শরীফ ভিতরে কাউকে প্রবেশ করতে দেবে না, কাউকে প্রবেশ করতে দেবে না। নবী আমার উম্মতের দেবানা, নবী আমার উম্মতের কান্ডারি বেগুনা এতিম নবী গভীর রাত্রে হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। ওই সাহাবীটা কি করলেন? টুক 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 করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। ও হযরতে ফাতেমা, ও হযরতে ফাতেমা, তোমার আব্বা জানের সাথে একটু দেখা করব। সাহাবা এমন করে, হযরতে বেলাল আমাকে ঢুকতে দিল না, হযরতে বেলাল আমাকে ঢুকতে দিল না, দেখা করতে দিল না। হুজরা শরীফের ভিতরে প্রবেশ করেছেন, কাউকে ঢুকতে দিচ্ছেন না, হযরতে বেলাল যেতে দিচ্ছেন না। ও হযরতে ফাতেমা, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ হয়তো মারা গেছে, এই কথাটা শুনে হযরতে ফাতেমা আর থাকতে পারলেন না, ছুটে 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 চলে গেলেন। ও হযরতে বেলাল, ও নবী পাকের সাহাবা, হুজরা শরীফের ভিতরে প্রবেশ করব, আমার নবী পাক আমার আব্বা জানের সাথে দেখা করব। হযরতে বেলাল বলতে লাগলেন, ও ফাতেমা, ও ফাতেমা, আল্লাহ নবী আমাকে বারবার নিষেধ করেছে, হুজরা শরীফের ভিতরে প্রবেশ করা যাবে না, আল্লাহ নবী আমাকে বারবার নিষেধ করেছে। হযরতে ফাতেমা কি করলেন? ছুটে ছুটে গিয়ে ওই দরজার কাছে বললেন, এ আমার আব্বা জানের ঘরের দরজা, আমি ফাতেমা বলে দিলাম, আল্লাহর হুকুমে ওই দরজাখানাটা খুলে যা। বলার সাথে সাথে হুজরা শরীফের দরজাখানা খুলে গেল। বলার সাথে সাথে দরজা খুলে গেল। ও ভাইজানেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক টুক করে হুজরা শরীফের ভিতরে গিয়ে দেখলেন নবী আমার সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, রোনা জারি করছেন। হযরতে ফাতেমা সালাম দিলেন না, হযরতে ফাতেমা কেঁদে ফেললেন। হযরতে ফাতেমা দেখতে লাগলেন আল্লাহ নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ গুনাহগার উম্মত উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে জার জার হয়ে কাঁদতে লাগলেন, রোনা জারি করতে লাগলেন। গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের ক্ষমা করে দেন, আমার উম্মত উম্মতিদের মাফ করে দাও। হযরতে ফাতেমা আল্লাহ
নবীর পাশে সিজদায় পড়ে যেয়ে আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার এতিম আব্বাকে আর কাঁদাবেন না, আমার এতিম আব্বাকে আর কাঁদাবেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার এতিম আব্বাকে আর কাঁদাবেন না। আর কত কাঁদবে, সারা জীবন কাঁদছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্বাকে আর কাঁদাবেন না। রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি হযরতে ফাতেমা বলে দিলাম, গুনাহগার উম্মতির জন্য আমার চোখের মনি দুটোকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এই উম্মতের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য। খুব ভালো করছো, নাও খেয়ে নাও, খুব ভালো করছো, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এখানে পানি মানে চাই। রসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়, রসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। সেই ফুলেরই সুবাস পেতে, সেই ফুলে